ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতপন্থীদের প্রতিনিধি রেজা আরিফ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী আরিফ জামালের সাথে। আরিফ, এই মুহূর্তে যেটি আমরা শুনতে পেয়েছি, ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতপন্থীদের প্রতিনিধি। এই মুহূর্তে ইজতেমা মাঠের কি অবস্থা এবং যারা আহত হয়েছেন তাদেরই বা কি অবস্থা, একটু জানাবেন আমাদের বিস্তারিত। উসমান, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল গভীর রাতে টঙ্গীর ইজতেমা ময়দানে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। মাওলানা সাদ এবং জুবাইরপন্থীদের মধ্যে সংঘর্ষে, অর্থাৎ তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩ জন মারা গেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই ঘটনার সহ আগামী ৩১ মাওলানা সাদপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা বৈঠকে বসেন। সকাল 11টার দিকে সেই বৈঠকটি শুরু হয় এবং প্রায় 2 ঘন্টা শেষে কিছুক্ষণ আগে সাতপন্থীদের সাথে উপদেষ্টা মহোদয়দের যে বৈঠক সেটি শেষ হয়েছে। বৈঠক শেষে সাতপন্থীদের পক্ষে রেজা আরিফ নামে একজন আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সরকারের অনুরোধে দেশের বৃহত্তর স্বার্থে, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে এবং ইসলামের স্বার্থে তারা, অর্থাৎ সাতপন্থীরা ইজতেমা ময়দান ছেড়ে দিবে। তিনি এখান থেকে সেই ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন এবং ইজতেমা ময়দানে বা ইজতেমা ময়দানের আশেপাশে সাতপন্থীদের যারা রয়েছেন, সাতপন্থীদের অনুসারীরা যারা রয়েছেন, তাদের সবার প্রতি তিনি ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড আহ্বান জানিয়েছেন তারা যেন মাঠটি ছেড়ে দেয়, ইজতেমা ময়দানটি ছেড়ে দেয়। এবং সেই সঙ্গে তিনি জুবাইরপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তারাও যেন ইজতেমা ময়দানটি ছেড়ে দেন এবং সেই মাঠটি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সরকারের নিয়ন্ত্রণে থাকবে। পরবর্তীতে ঠিক হবে বাকি সব কিছু। আর যে হতাহতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে তিনি খুব বেশি এখানে কথা বলতে চাননি রেজা আরিফ। তিনি জানিয়েছেন যে প্রথমে দরকার হচ্ছে আসলে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখা এবং স্থিতিশীলতা ফিরে আসা। কারা দায়ী, কে দায়ী, কাদের জন্য এই ঘটনাটি ঘটেছে, কতজন হতাহত হচ্ছে, সেই বিষয়গুলো তো অবশ্যই দেখা হবে, কিন্তু প্রথমেই প্রয়োজন সামনে যেন নতুন করে আর সংঘর্ষ না ঘটে, সংঘর্ষের ঘটনা না ঘটে, কেউ যেন কোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা না বলেন বা কোনো আচরণ না করেন। সবাইকে নীরবে নিভৃতে ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে। আর আরেকটি কথা বলে যেতে চাই, এর আগে সিদ্ধান্ত হয়েছিল যে 31 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি এবং 2 জানুয়ারি 3 দিন একটা গ্রুপ, অর্থাৎ তাবলিগ জামাতের একটা গ্রুপ ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমার আয়োজন করবে এবং পরবর্তীতে 7 জানুয়ারি থেকে 7, 8, 9 এই 3 দিন ইজতেমা হবে। তবে কারা কোন সময় করবে সেটি এখনও সিদ্ধান্ত হয়নি। এখন সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুবাইরপন্থীদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের বৈঠক চলছে। সেই বৈঠক শেষে আমরা হয়তো তাদের বক্তব্য জানতে পারবো। উজমা।